মাঠে গড়িয়েছে বিয়ানীবাজার উপজেলার প্রথম বিভাগ ক্রিকেট লিগের 12তম আসর। মঙ্গলবার দুপুরে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলার অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন। এ সময় উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান দায়িত্বশীল ও 2 দলের খেলোয়াড় এবং দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। যেদিকে চোখ যায়, মাঠ ভর্তি সোনালী ধান দমকা বাতাসে দোল খাচ্ছে। এবার প্রতিকূল পরিবেশের মধ্যে মাঠ ভর্তি শীষ ধান দেখে উৎফুল্ল কৃষক আকবর হোসেন। তিনি বিয়ানীবাজারের মাথুরা পুরুষ পালে 25 বিঘা জায়গায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় BR 75, বিনা 7, 17 ও 22 জাতের ধান রোপণ করে ভালো ফলন পেয়েছেন। বিয়ানীবাজার উপজেলার ঘুঙাদিয়া গ্রামে গত 26শে অক্টোবর প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ব্যবসায়ী রুহেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নেপথ্যের কারণ এবং সন্ত্রাসী ও তাদের স্বজনদের মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করতে নানা নাটক সাজাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ব্যবসায়ী রুহেল আহমদ। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। সোমবার সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। সিলেটের জৈন্তাপুরে গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে গিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার দরবস্ত রনিফৌদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলী আহমেদ।